হলো সিরাত। সিরাতুন নবী নিয়ে আমাদের আলোচনা চলছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন। শুধুমাত্র তাদেরকে তিনি ইসলামের দাওয়াত দেন যাদের উপর তার আস্থা ছিল যে আমি যদি তাদেরকে ইসলামের দাওয়াত দেই তারা আমাকে কখনো ফিরাবে না। যেমন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মধ্যে কিছু মানুষ ইসলাম গ্রহণ করে। আমাদের আলোচনা শেষ হয়েছিল হিজরত পর্যন্ত। মক্কার লোকেরা যখন কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে পারতেছিল না, মানে এই দ্বীনে ইসলামের আলোকে তারা নিভাইতে পারতেছিল না, তখন তারা দারুল নদওয়ার ভিতরে পরামর্শ করলো যে মুহাম্মদকে কিভাবে আটকানো যায়। তো বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে বিভিন্ন মতামতের ভিতরে একটা মত আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাতের ভিতরে হত্যা করা হোক। সকলে বলেন নাউজুবিল্লাহ। আলোচনা হয়েছে আমাদের, এটা সংক্ষেপে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরামর্শ করলো কাফেররা। ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন যে আজকে রাতেই আপনি এবং আবু বকর হিজরত করে মদিনায় চলে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিজরত করলেন। হিজরত করে ওনারা মদিনায় চলে গেলেন। এই ঘটনা তো আমরা সকলেই জানি, জানি না সকলে আমরা? তো আজকে আমরা আলোচনা করব হিজরতের পর থেকে সাহাবায়ে কেরাম এবং মুসলমানদের সাথে কি হয়েছে। মুসলমানরা যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তাদের জন্য একটা খুশি এবং একটা কষ্ট সামনে আসলো। তাদের জন্য খুশি কি? তাদের জন্য খুশি হচ্ছে এখন মুশরিকরা আর মুসলমানদেরকে অত্যাচার করবে না। তারা মুশরিকদের হাত থেকে বাইরে চলে গেছে। আর তাদের জন্য কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে এটা যে মদিনার পরিবেশের সাথে, মদিনার আবহাওয়ার সাথে মক্কার সাহাবায়ে কেরাম অর্থাৎ মুহাজির সাহাবীরা তাদের শরীরকে মিলাইতে পারতেছিল না। ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে মদিনাতে যাওয়ার পরে মদিনার আবহাওয়ার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরাম জ্বরাক্রান্ত হয়ে পড়ে। অন্যান্য অনেক সাহাবায়ে কেরাম বিভিন্ন রোগ দেখা দেয়। কারণ মক্কার লোকদের কাজ ছিল ব্যবসা করা। মক্কার লোকের কাজ ব্যবসা করা, আর মদিনার কাজ হচ্ছে খেজুর চাষাবাদ করা। যেমন আমাদের লালমনিরহাটের মানুষ আমরা চাষাবাদ করি, কিন্তু যদি আপনারা ঢাকায় যান, সিলেটের শহরগুলোতে যান, সেখানে দেখবেন তারা ব্যবসা করে। কেউ সুতার ব্যবসা, কেউ রাজনীতি ফ্যাক্টরিতে ব্যবসা, এক একজনের এক এক ব্যবসা। তো এখানকার লোকেরা যখন ওই জায়গায় যাবে তখন ওই এই জায়গার লোকদের জন্য সেখানে ফিট হতে একটু সময় লাগবে, ওখানের আবহাওয়ার সাথে ফিট হওয়ার একটু সময় লাগবে। তো মক্কার লোকদের কাজ ছিল ব্যবসা করা। তারা ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা করতো, সিলেট বিভিন্ন এলাকায় গিয়ে ব্যবসা করতেন। কিন্তু মদিনার লোকদের একমাত্র কাজ খেজুর চাষাবাদ করা। এখন মক্কার লোকেরা ওখানে মরুভূমি অঞ্চল কখনো আবাদও করেন নাই, এরকম কাজও করেন নাই। আবার মদিনার তাপমাত্রার সাথে, মদিনার আবহাওয়ার সাথে, মক্কার আবহাওয়ার সাথে মিশতেছে না। সাহাবায়ে কেরামের অনেক কষ্ট হয়ে যেতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট দেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা ওয়া আশাদ্দা। হে আল্লাহ, মদিনাকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দিন, যেমন ভাবে আপনি মক্কাকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দিয়েছেন। আও আশাদ্দা মিনহু, অথবা মক্কার চাইতে আরো বেশি মদিনাকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দিন। সুবহানাল্লাহ। নবী তারপর বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাহিনা ওয়া ফি মুদ্দিনা। হে আল্লাহ, আমাদের সওয়ায়ের মধ্যে এবং আমাদের মুদ এর ভিতরে আপনি বরকত দান করেন। সওয়া একটা পরিমাপ, মুদ একটা পরিমাপ। আমাদের বাংলাদেশে যেমন কেজি ওজন করি আমরা, এরকম ভাবে এই আপনার আরবের দেশের লোকেরা পরিমাপ করে সওয়া এর দ্বারা, মুদ এর দ্বারা।
তো রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সাহিনা ওয়া মুদ্দিনা, হে আল্লাহ আমাদের সাহের মধ্যে আমাদের মুদের মধ্যে আপনি বরকত দান করেন, ওয়া সাহিহ লানা এবং মদিনার পরিবেশকে আমাদের শরীরের সাথে আপনি ফিট করাইয়া দেন, ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহমাতি এবং মদিনা থেকে জ্বরকে আপনি জুহমা নামক স্থানে স্থানান্তরিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে কবুল করলেন এবং মদিনাকে সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে ভালো লাগা শুরু করলেন এবং মদিনার আবহাওয়া সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে শরীরের সাথে ফিট খাওয়া শুরু করলেন। এটা হলো আবহাওয়ার সমস্যা। এখন সমস্যা আছে পানি। পানি খাওয়া লাগবে না। মদিনাতে যেই সকল কূপ ছিল সবগুলো কূপের পানি ছিল প্রায় লবণাক্ত। শুধুমাত্র একটা কূপ যেটাকে বলা হয় বীরে রুমা, এই বীরে রুমার পানিটা লবণাক্ত ছাড়া ছিল, কিন্তু বীরে রুমা কূপের মালিক যিনি ছিল সে ছিল খ্রিস্টান, কিন্তু ওই ব্যক্তি মুসলমানদেরকে বিনামূল্যে পানি দিতে অস্বীকৃতি জানায়। এখন মক্কা থেকে হিজরত করে গেছে মুসলমানরা, তারা টাকা পয়সাও নিয়ে যায় নাই, জমি জমা বিক্রি করে ওরা দলিল পত্র কাগজ পর্যন্ত নিয়ে যায় নাই যে তারা সেখানে গিয়ে মদিনায় পানি কিনে খাবে। এই পানি কিনে খাওয়াটা তাদের জন্য কষ্টকর। তো সাহাবায়ে কেরামের জন্য ওই কূপ থেকে বীরে রুমা থেকে পানি কিনে খাওয়া ছিল কষ্টকর। এই কষ্ট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মাইয়াশতারি বিকরা রুমাতা, তোমাদের মধ্যে এমন কে আছে যে এই বীরে রুমাকে ক্রয় করবে, ফায়াজআলু দাওয়াহু মা দিলাইল মুসলিমিনা, এই কূপকে ক্রয় করে মুসলমানদের জন্য এই কূপকে উৎসর্গ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাতি, যদি সে আজকে দুনিয়াতে মুসলমানদের জন্য এই কূপকে উৎসর্গ করে দেয়, সদকা করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাকে এই চাইতে বেশি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। খায়রাম মিনহা, এর চাইতে অনেক উত্তম পুরস্কার দান করবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের এই বিপদে এগিয়ে আসলেন এবং তিনি বললেন, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমি আমার যে নিজের সম্পদ রয়েছে আমার নিজের সম্পদগুলো দিয়ে আমি এই কূপকে মুসলমানদের জন্য ক্রয় করে দিলাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য একটা কূপ ক্রয় করে দিলেন। এখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওনাকে চিনি, উনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের জামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়া হয়। কিভাবে বিবাহ দেওয়া হয়? প্রথম যে মেয়েকে বিবাহ দেয় ওনার ইন্তেকালের পরে অন্য একজন মেয়েকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়া হয়। এজন্য সাহাবায়ে কেরামের কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল জিন্নুরাইন, অর্থাৎ দুই নূর ওয়ালা। কি ছিল? দুই নূর ওয়ালা, কারণ আপনি রাসূলের দুই কন্যাকে বিবাহ করতে পারছেন, অর্থাৎ আপনি দুই কন্যার মালিক। তো ওনার নামের শেষেই ছিল গনি। গনি মানে ধনী। গনি শব্দের অর্থ কি? ধনী। আরবিতে গনি মানে হচ্ছে ধনী। তো উনি এত বেশি দান করতেন, ওনার সম্পদ এত বেশি ছিল যে ওনাকে ওসমান গনি বলে ডাকা হতো। তো তিনি মুসলমানদের জন্য একটা কূপ কিনে মুসলমানদের পানি খাওয়ার জন্য সেটাকে সরকার করে দিলেন। পরবর্তীতে আসলো মদিনার সমাজ ব্যবস্থা। মুসলমানরা তো সেখানে পড়ে গেছে, না আগে গেছে? পড়ে গেছে না, হিজরত করে গেছে না? তো সেখানে সমাজে অনেক রকমের লোক ছিল। 4 রকমের লোক আমরা ইতিহাস থেকে জানতে পারি যে মদিনাতে আগে থেকে 4 রকমের লোক ছিল। এক নম্বর ছিল পৌত্তলিক মুশরিক সম্প্রদায়, যারা আল্লাহর সাথে শিরক করত, এরকম সম্প্রদায়। এরকম সম্প্রদায় ছিল দুটোই, আউস এবং খাজরাজ। বলা তো নাম দুইটা, আউস এবং খাজরাজ। আমরা রাসূলের যদি সিরাত জানতে চাই আমাদের এই ইতিহাসগুলো জানা দরকার আছে। আউস এবং খাজরাজ তারা আপন দুই ভাই ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সন্তান নাবেতের বংশধর ছিল, যারা উত্তর হেজাজ শাসন করত। কিন্তু এক সময় মালিক বিন আজলাম খাজরাজের গোলামকে হত্যা করার কারণে তাদের দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লেগে যায়। তাদের দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব যখন লেগে যায়, নিজেরা যখন লড়াইয়ে লিপ্ত হয়ে যায়
থেকে শত্রুরা সুযোগ পায় এবং তারা তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে হিজাজ থেকে বের করে, মানে হিজাজরা তাদের দখলে নিয়ে নেয়। তো এবং আউস ও খাজরাজ তাদের ভিতরে যে যুদ্ধ ছিল, এই যুদ্ধ প্রায় কয়েকশো বছর বিদ্যমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার 5 বছর আগে সর্বশেষ একটা যুদ্ধ তাদের মাঝে হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে বুয়াস যুদ্ধ। বলেন কি যুদ্ধ? বুয়াস যুদ্ধ সর্বশেষ তাদের ভিতরে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করেন, তারা তাদের মধ্য থেকে অনেক মূর্তি পূজকরা ইসলাম গ্রহণ করে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর ছিল ইহুদি সম্প্রদায়। ইহুদি সম্প্রদায়ের ভিতরে 3টা দল ছিল বড় বড়। 1 নম্বর বনু কাইনুকা, বনু নজির এবং বনু কুরাইজা। এই ইহুদিরা সর্বপ্রথম ফিলিস্তিন এবং সিরিয়ার ভিতরে থাকতো। ফিলিস্তিন এবং সিরিয়া থেকে খ্রিস্টানরা তাদেরকে বেরে ওই এলাকা থেকে বের করে দিয়েছে। আর তারাও ইয়াসরিব তথা মদিনাতে এসে বসবাস করা শুরু করেছে, কারণ তারা জানতো যে যিনি শেষ নবী হবেন তিনি কোনো না কোনো সময় মদিনাতে আগমন করবেন। এজন্য তারা মদিনাতে আগমন করতে থাকতো এবং তারা খ্রিস্টানদেরকে বলতো, ইন্না নাবিয়্যান ইউবাসুল আনা নাত্তাবিউহু ওয়া নাকতুলুকুম মাআহু ক্বাতলা আদিন ওয়া সামুদ, যে অচিরেই শেষ নবী মদিনাতে আগমন করবে। যখন মদিনাতে শেষ নবী আগমন করবে, আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে তোমাদের বিরুদ্ধে লড়াই করব। নাত্তাবিউহু, আমরা তার অনুসরণ করব। ওয়া নাকতুলুকুম মাআহু, এবং শেষ নবীর সাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করব, তোমাদেরকে হত্যা করব। ক্বাতলা আদিন ওয়া সামুদ, যেমন ভাবে আদ জাতি এবং সামুদ জাতি হত্যা হয়েছে। তো ইহুদিরা মদিনাতে অপেক্ষায় ছিল যে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং তারা ইসলাম গ্রহণ করবেন। তাদের অন্তরে যে ইচ্ছা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনের ভিতরে জানাই দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল লাযিনা কাফারু, মদিনাতে কিছু লোক অপেক্ষা করতেছিল তারা বিজয় অর্জন করবে আলাল লাযিনা কাফারু, কাফেরদের বিপক্ষে। যারা কুফরি করে তাদের বিপক্ষে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে লড়াই করে তারা বিজয় অর্জন করবে। কিন্তু ইতিহাস যদি আমরা দেখি, এই ইহুদিরাই যখন দেখতে পেল শেষ নবী হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে না এসে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসবে, তখন তারা হিংসাবশত এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসেবে মান্য দিলেন না। মান্য দিয়েছেন তাদের মধ্যে অনেকেই, কিন্তু তাদের যে একত্রিশজনের লোক ছিল যার অপেক্ষা তারা এতদিন ধরে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আমরা তার সাথে মিলবো এবং লড়াই করব। যখন দেখলো যে ইসহাক আলাইহিস সালামের বংশে না এসে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসলো, তখন থেকে তারা হিংসা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 109 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, আহলে কিতাবদের মধ্য থেকে অনেকেই হাসাদান মিন ইনদি আনফুসিহিম ফি বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও, তাদের কাছে হক আসার পরেও তারা শুধুমাত্র হিংসাবশত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো না। লা ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তারা চাইলো যে তারা যে এতদিন ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল, আজকে তারা ওই অপেক্ষা থেকে কুফরের দিকে চলে যাবে। আল্লাহ বলেন, হাসাদান মিন ইনদি আনফুসিহিম, তাদের এই কর্মটা শুধুমাত্র হাসাদ হিসেবে, হিংসাগতভাবে তাদের চাহিদা ছিল যে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসবে, কিন্তু আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে, শুধুমাত্র এটাই তাদের হিংসা। আল্লাহ জানালেন, ফাফু ওয়াসফাহু, এই সমস্ত ইহুদিদের থেকে তোমরা বেঁচে থাকবে, তাদেরকে ক্ষমা করে দিবে। ওয়াসফাহু, এবং তাদেরকে এড়িয়ে চলবে। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কোনো আয়াত নাযিল করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। তো আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করেন,
তখন মুশরিকদের ভিতরে দুইটা বড় দল ছিল, এক আউস, দুই খাজরাজ। আর ইহুদিদের ভিতরে তিনটা বড় দল ছিল, একটা হচ্ছে বনু কাইনুকা, দুই নম্বর বনু নজির, তিন নম্বর বনু কুরাইজা। এই তিনটা দল। তিন নম্বর যে দলটা ছিল মদিনাতে খ্রিস্টান সম্প্রদায়। তো এই খ্রিস্টান সম্প্রদায়ের অল্প কিছু লোক শুধুমাত্র মদিনাতে ছিল। আর তাদের আশা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ নবী যিনি হবেন তিনি মদিনাতে আসার পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী দাবি করবেন এবং তাদের যে সমস্ত ভ্রান্ত আকীদা ছিল এই সমস্ত আকীদাকে সত্যায়ন করবেন। কিন্তু যখন তারা দেখলো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ভ্রান্ত আকীদাকে সত্যায়ন করলো না, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। কিন্তু তারা সংখ্যায় এত কম ছিল যে তাদের এই বিরোধিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুসলমানদেরকে কোনো ক্ষতি করতে পারে না। চতুর্থ বড় দল ছিল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মুনাফিক যত ছিল, মুসলমানদের যুগে যত মুনাফিক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছে, এই সমস্ত মুনাফিকদের সর্দার ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এত পরিমাণ ইসলামের ক্ষতি করেছে যেটা বলে শেষ করা সম্ভব না। জায়গায় জায়গায় সে মুসলমানদের ক্ষতি করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে তোহমত দেওয়া হয়েছিল, ওই তোহমত যে ব্যক্তি আবিষ্কার করেছিল সে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে তার সম্পর্কে জানাইয়া দেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। হে নবী, যখন আপনি মুনাফিকদেরকে বলেন আমানান নাস, হে তোমরা ঈমান আনো, আমানান নাস যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তখন এই সমস্ত মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার অনুসারীরা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এমন ভাবে ঈমান আনবো যেমন ভাবে মূর্খ লোকেরা ঈমান এনেছে? বলেন নাউযুবিল্লাহ। এই যে মূর্খ বলল তাদেরকে বলছে, সাহাবায়ে কেরামদেরকে বলছে। কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ থাকেন নাই, সাথে সাথে জানায় দিয়েছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা। হে নবী, আপনি তাদেরকে বলেছেন সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয়ই তারাই সুফাহা, তারাই মূর্খ, তারাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা যে নির্বোধ এটা তারা জানে না। বুঝতে পারছেন কথা? তো মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে এভাবে গালি দিতেন, এভাবে তুচ্ছ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার ভিতরে একটা আয়াত এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রা'ইনা, তোমরা রা'ইনা বলো না। রা'ইনা শব্দের অর্থ হচ্ছে দুইটা। হে নবী, আপনি আমাদের দিকে তাকান, আমাদেরকে শিক্ষা দেন। আরেকটা অর্থ হচ্ছে রা'ইন শব্দের অর্থ হচ্ছে রাখা। মক্কার মুশরিকরা, মক্কার মুনাফিকরা নবীজিকে বলতো রা'ইনা, হে আমাদের রাখা। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে এইজন্য যে নবী আপনি আমাদেরকে শিক্ষা দেন, আমাদেরকে আমাদের দিকে তাকান। কিন্তু মুশরিকরা মুনাফিকরা এটাকে ব্যবহার করত কোন দিকে? আমাদের রাখার এই দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা, হে ঈমানদারগণ, তোমরা আজকে থেকে রা'ইনা বলবে না, ওয়া কুলু যুরনা, এবং তোমরা আজকে থেকে বলবে উনজুরনা, হে নবী আপনি আমাদের দিকে দেখেন। তো এই সমস্ত আয়াত আর অনেক আয়াত রয়েছে, এই সমস্ত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন শুধুমাত্র এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য। বুঝতে পারছেন আপনারা? যেমন সূরা নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই একটা দল, উসবাতুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটা দল যারা গুজব ছড়িয়েছে, লা তাহসাবুহু শাররান লাকুম, যারা এই দলটা যারা গুজব ছড়িয়েছে তারা কখনোই তোমাদের কল্যাণ চায় না, বরং সর্বদাই তোমাদের ক্ষতি চায়। তো এই সমস্ত বিভিন্ন আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত দিয়েছেন
এবং আমাদের নবী তিনি স্বয়ং জানতেন যে কে কে মুনাফিক। আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো প্রকাশ করেন নাই। তো চতুর্থ যে বড় দল ছিল সেটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল খাজরাজ গোত্রের। আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে একটু আগে আমি বললাম তাদের ভিতরে শত শত বছর ধরে লড়াই চলে আসছিল। সর্বশেষ লড়াই হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার 5 বছর আগে বুয়াস যুদ্ধ। তো এই বুয়াস যুদ্ধের পরে আউস এবং খাজরাজের লোকেরা চিন্তা করলো যে আমরা এভাবে আর কতদিন লড়াই লিপ্ত থাকবো, তো আমাদের ভিতরে একজন নেতা হওয়া দরকার। তো তারা নেতা হিসেবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে নিযুক্ত করলো। কিন্তু তাকে নেতা বানানোর জন্য তারা একটা বড় মুকুট তৈরি করলো। এই মুকুটটা পরিয়ে তখন তাকে নেতা বানাবে, তার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন। আউস এবং খাজরাজের প্রায় 80% লোক, নেতৃস্থানীয় কিছু লোক ছাড়া সকলে ইসলামে ছায়াতলে এসে পড়লেন। তো এর দ্বারা কি দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা নেতা বানাইতে চাইছিল, এই নেতা বানানোটা বাতিল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল প্রকাশ্যভাবে যদিও ইসলামের কোনো বিরোধিতা করে না, কিন্তু গোপনীয়ভাবে সে ইসলামের অনেক ক্ষতি করে। প্রকাশ্যভাবে তার এই পরিমাণ শক্তি ছিল না যে সে ইসলামের বা মুসলমানদের বিপক্ষে কোনো আওয়াজ তুলবে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, আউস এবং খাজরাজের লোক ছাড়াও আরো ইহুদিদের যে তিনটা বড় দল ছিল তাদের মধ্য থেকে অনেক দল আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতে লাগলো। দেখা গেল যে মদিনার ভিতরে সবচেয়ে বেশি লোক ছিল মুসলমানদের। তাদের মুসলমানদের। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে সমস্ত লোক আছে তাদের সাথে বসে 47টা চুক্তি করলেন। মুসলমানদের সাথে বসে 47টা চুক্তি করলেন এবং তখন মদিনার ভিতরে সর্বপ্রথম ইসলামের যে নীতিমালা, ইসলামের যে বিধানগুলো ছিল ওই সমস্ত বিধান চালু হতে শুরু করলো। সুবহানাল্লাহ। ইসলাম শুরু হলো। মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো একটা কাজ করলেন। সেই কাজটা কি? মুহাজির এবং আনসারদের ভিতরে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক গড়ে তোলা। মুহাজির কারা? যারা হিজরত করে গেছে। বলেন মুহাজির কারা? যারা হিজরত করেছে। আনসার কারা? যারা সাহায্য করেছে। মানে যারা মদিনাতে আগে থেকেই ছিল এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। বলে তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। তো মুহাজির এবং আনসারী সাহাবী তাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিলেন, ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে দিলেন। এবং আউস ও খাজরাজ গোত্র যাদের যুদ্ধ প্রায় 100-200 বছর ধরে চলে আসছিল তাদের ভিতরেও ভাই ভাইয়ের সম্পর্ক নবী গড়ে দিলেন। এবং তাদের অবস্থা এমন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে তাদের সম্পর্কে জানাইয়ে দেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আলাইকুম তোমাদের উপর আল্লাহর যে নিয়ামত আছে। আল্লাহর কি নিয়ামত আছে? ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে একে অপরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে একে অপরের প্রতি দয়া সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরকে নরম করে দিয়েছেন। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের দ্বারা একে অপরের ভাই হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমাদের অবস্থা তো ছিল এমন, উর্দু তেসরি কিতাবে শুনতে আসে, तुम्हारा हाल तो ये था कि आग से भरी हुई कंडक और उसके किनारे खड़े हो जरा पर पिस्ता और शरणों में जा गिरे। তোমাদের অবস্থা ছিল এমন যে তোমরা একেবারে জ্বলন্ত আগুনের সামনে খাড়ানো ছিলে। যদি সামান্য পরিমাণ তোমাদের পা পিছলে যেত তোমরা আগুনের ভিতরে পড়ে যেতে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ওই আগুন থেকে টেনে এনে ঈমানের নূর তোমাদের অন্তরের ভিতরে প্রবেশ করায় দিয়েছে। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুন থেকে, ওই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি করেছেন।
তোমাদেরকে হেফাজত করেছেন। তো এই আউস এবং খাজরাজের লোকেরা এবং মুহাজির লোকেরা আনসারীদেরকে এমন ভাবে মহব্বত করতে লাগলো, তাদের অনেক উপমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। যেমন সূরা ফাতহের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার তারা কাফিরদের উপর কঠোর, রুহামাউ বাইনাহুম কিন্তু তারা তাদের পরস্পরের ভিতরে দয়াময়, একে অপরের প্রতি দয়াময়, একে অপরকে সাহায্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের ভিতরে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম তাদের অন্তরের এই মহব্বত, এই ভালোবাসা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা নিজেদের থেকে নিজেদের ভাইদেরকে বেশি প্রাধান্য দেয়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম তারা নিজেদের নফসের উপরও তাদের ভাইদেরকে বেশি প্রাধান্য দেয়। এবং তাদের এই মহব্বত, এই ভ্রাতৃত্ব এমন ভাবে দাঁড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রাতৃত্বকে সীসার সাথে তুলনা করেছেন। সূরা হাসরের 4 সূরা সফের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস যারা আল্লাহকে ভালোবাসে ওই সমস্ত লোকেরা কাফেরদের বিরুদ্ধে সাফফান কাতারবন্দী হয়ে কেমন ভাবে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস যেমন ভাবে লোহার প্রাচীর দাঁড় করানো হয়। তো লোহার প্রাচীর যেমন ভাবে শক্তভাবে দাঁড়ায়, এই মুসলমানরা তাদের নিজেদের বিরুদ্ধে ভ্রাতৃত্বকে এমন মজবুত ভাবে বানিয়ে ফেলে। আর যদি উপমা আমরা দেখি যে মদিনার লোকেরা মক্কা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে আসছে তাদেরকে কেমন ভাবে মহব্বত করেছে। সুনান আহমদের 13863 নম্বর হাদিসের বর্ণনা, মুহাজির সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই নির্ধারণ করা হয় আনসারী সাহাবী সাআদ বিন রবির সাথে। আব্দুর রহমান বিন আউফের ঘরে নিয়ে আসেন, এরপর তাকে সম্বোধন করে বলেন, ওয়াসিমু মালি ওয়া আনজিলু লাকা আলা ইহদা ইমরাতি। আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে বলতেছেন, আজকে থেকে আমার সম্পদের ভিতরে দুই ভাগ, ওয়াসিমু মালি আমি আমার সম্পদকে দুই ভাগ করলাম, এক ভাগ আমার এবং এক ভাগ তোমার। দিবেন আপনি আপনার নিজের সম্পদ নিজের ভাগে দিবেন? কথা বলেন দিবেন? কিন্তু নবীজির আদর্শের দ্বারা মদিনার সাহাবায়ে কেরাম তথা আনসারী সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে বলতেছেন, ওয়াসিমু মালি আমি আমার সম্পদকে বণ্টন করে দিলাম দুই ভাগে, এক ভাগ আমার এবং এক ভাগ তোমার। ওয়া আনজিলু লাকা ইহদা ইমরাতি এবং আমার দুইজন স্ত্রী রয়েছে, তাদের মধ্য থেকে আমি একজন স্ত্রীকে ছেড়ে দিব, তালাক দিয়ে দিব, তার ইদ্দত পালন করার পরে তুমি আমার একটা স্ত্রীকে বিবাহ করে ফেলবে, আরেকটা স্ত্রী নিয়ে আমি থাকবো। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। মুহাজির সাহাবায়ে কেরাম তখন বললেন, বারাকাল্লাহু লাকা ফি মালি ওয়া আহলিকা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিবারের ভিতরে এবং তোমার সম্পদের ভিতরে বরকত দান করেন। ফাদাল্লুনি আলা সুক তোমার সম্পদ এবং তোমার পরিবার আমার দরকার নাই, তুমি আমাকে বাজারের রাস্তা দেখায় দাও। ফাদাল্লুহু আলা সুকি আনসারী সাহাবী তাকে বাজারের রাস্তা দেখায় দিলেন। ফাদাহাবা ফাশতারা ওয়া বাআ ওয়া রাবাহা হাদিসের ভিতরে এসেছে তিনি বাজারে গেলেন, ওয়াশতারা এবং পণ্য ক্রয় করলেন, ওয়া বাআ এবং এই পণ্য বিক্রি করলেন, ওয়া রাবাহা এবং এই পণ্য ক্রয় বিক্রয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু লাভও দিলেন। ফাজাআ বিশাইইন মিন আকিতিন ওয়া সামানিন প্রথম দিন ব্যবসা করার দ্বারা যেই লাভ হলো, এই লাভের দ্বারা ওই মুহাজির সাহাবী কিছু ঘি এবং কিছু মাখন কিনলেন। সুবহানাল্লাহ। তো মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কিন্তু বসে থাকেন নাই, তারা নিজেরা ব্যবসা করছেন। আনসারী সাহাবী তাদেরকে সাহায্য করেছেন, কিন্তু এই সাহায্য দ্বারা তারা এই সাহায্যকে নিয়ে তারা ঘরে বসে থাকেন নাই, বরং তারা ব্যবসার ভিতরে লিপ্ত হয়েছে। তো এইভাবে মদিনার সাহাবায়ে কেরামরা আমাদের মুসলমানদের সাহাবায়ে কেরামদেরকে আগলিয়ে রেখেছে, বুকের সাথে বুক মিলিয়ে ভাইয়ের মতো আদর করেছে তাদেরকে। আর উপর দিকে যখন মুসলমানদের দল ভারী হয়ে গেল, বিভিন্ন ভাবে লোকেরা ইসলামের ছায়াতল আসতে লাগলো, মদিনাতে ইসলামের বিধান শুরু হতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইসলামের যে সমস্ত বিধানগুলো
অপরিপূর্ণ ছিল ওই সমস্ত বিধানকে পরিপূর্ণ করতে লাগলেন। যেমন ভাবে বুখারী শরীফের 3935 নম্বর হাদিসের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফরিজাতিস সালাতু রাকাতাইন, নামাজকে ফরজ করা হয়েছিল দুই রাকাত করে। আমরা সকলেই জানি নামাজ ফরজ হয়েছে মক্কায়, নামাজ ফরজ হয়েছে মক্কায় মেরাজের রজনীতে। কিন্তু এই নামাজের বিধান কিভাবে ছিল? দুই রাকাত দুই রাকাত। কিভাবে ছিল? দুই রাকাত দুই রাকাত। আমরা যেভাবে এভাবে নামাজগুলো পড়ি তখন পর্যন্ত এভাবে হুকুম আসে নাই। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফরিজাতুস সালাতু, নামাজের বিধান এসেছে আলা রাকাতাইন, দুই রাকাত করে করে। সুম্মা হাজারান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, ফাফরিজাত আরবাআত, নামাজের বিধান করা হলো 4 রাকাত। নামাজের বিধান করা হলো 4 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, ইশা 4 রাকাত। ওয়াতুরিকাতিস সালাতু আলা সাফার, এবং সফর অবস্থায় যখন আমরা মুসাফির হই, সফর করি, ওয়াতুরিকাতিস সালাতু আলা সাফারি আলা আল-উলা, আর সফর অবস্থায় মুসলমানদের জন্য প্রথম যে 2 রাকাত ছিল ওই 2 রাকাতকে বহাল রাখা হলো। বুঝতে পারছেন বিষয়টা? তো এভাবে নামাজকে পরিপূর্ণ, নামাজকে পূর্ণাঙ্গ করা হলো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলেন কিবলাকে। মক্কা শরীফে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওখানে থাকার পরে রাসূলের কিবলা ছিল কাবা, রাসূলের কিবলা ছিল কাবা শরীফ। কিন্তু যখন তিনি হিজরত করে মদিনাতে যান, মদিনাতে হিজরত করে যাওয়ার পরে প্রায় 16 থেকে 17 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন, যেটা মুসলমানদের প্রথম কিবলা। তারপরে ইসলামের প্রাথমিক যুগে কিবলা ছিল কাবা। তারপরে আবার যখন হিজরত করে যান তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে একটা চাহিদা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে কাবা যেন কিবলা হয়। এর লম্বা আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে এনেছেন, যদিও সেটা আমার আলোচ্য বিষয় না, এজন্য সেদিকে আমি যাইতেছি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের ভিতরে একটা চাহিদা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যেন ওই কাবা, যেটা মক্কার লোকদের জন্য ইবাদতের স্থান, ওই কাবাই যেন কিবলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে এই কিবলাকে ধরলেন, মুসলমানদের জন্য আবার পুনরায় কাবাকে কিবলা স্থির করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে জানাইয়া দেন, "কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা", হে নবী, আসমানের দিকে আপনার বারংবার তাকানোকে আমি দেখেছি। কদ নারা তাকাল্লুবা, আপনি যে বারবার আসমানের দিকে তাকান, এই তাকানোকে আমি দেখেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি কিবলাকে পরিবর্তন করে দিয়েছি ওই দিকে, তারদাহা, যেই দিকে আপনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। নবীজি পছন্দ করেন, এইজন্য কিবলাকে পরিবর্তন করে দিলেন কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং আজকে থেকে আপনি মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়েন। এই আয়াত নাযিল হওয়ার পরে মদিনার কিছু মানুষ যারা ইহুদি থেকে মুসলমান হয়েছে, যারা এত বছর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে আসছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা শুরু করলো, হে আল্লাহর হাবিব, এত বছর পর্যন্ত যারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে মেনে আসছে, তাদের ইবাদতের কি হবে, তাদের আমলগুলো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর লম্বা আলোচনা আছে কোরআনের একেবারে আয়াতের ভিতরে সব কিছু আল্লাহ জানাই দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলোকে বরবাদ করবেন না, বরং তাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে গেছে। আজকে থেকে যারা বাইতুল কাবা ঘরকে কিবলা মানবে, তাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযানের বিধানকে। নামাজ যদিও ফরজ হয়েছে, কিন্তু এই নামাজ কিভাবে মানুষ পড়বে এবং আযান কিভাবে সূচনা হবে, এই আযানের সূচনা তখন পর্যন্ত আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একসঙ্গে নিয়ে পরামর্শের ভিতরে বসলেন যে কিভাবে আমরা মানুষদেরকে নামাজের দিকে রাখতে পারি। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে যখন নামাজের ওয়াক্ত হবে আমরা একটা পতাকাকে উড়াবো। একটা পতাকাকে উড়ানোর দ্বারা একে অপরকে, যখন মানুষ এই পতাকা উড়ানো দেখবে, একজন মানুষ অপরজনকে বলবে এই নামাজের সময় হয়ে গেছে, আসো আসো নামাজের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথকে গ্রহণযোগ্য করলেন না।
তারপর আরো কিছু মুসলমান পরামর্শ দিল যে আমরা মুমিন আনসার নাসারা আমরা নাকুস বাজাবো, নাকুস মানে ধ্বনি বাজাবো, ধ্বনি সিংহায় ফুৎকার দিব যে নামাজের সময় হয়েছে আসো। রাসূল বললেন যে না, এটা তো নাসারাদের রীতিনীতি, তো আমি তো নাসারা খ্রিস্টানদের রীতিনীতিকে গ্রহণ করতে পারি না। আরো কিছু মুসলমান পরামর্শ দিল যে আমরা ঢোল বাজাবো। রাসূল বললেন যে না, এটাকেও গ্রহণ করা যায় না। তো ওই মজলিসের ভিতরে, মুসলিম শরীফে এটা নিয়ে লম্বা আলোচনা এসেছে, ওই মজলিসের ভিতরে আযানের সূচনা কিভাবে হবে ওই সিদ্ধান্ত গ্রহণ করা গেল না। ওই মজলিস শেষ হওয়ার পরে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ, বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তাকে নিয়ে যাইতেছেন। বাড়িতে যাওয়ার পরে তিনি তন্দ্রায় গেলেন। একটা হচ্ছে নিদ্রা আর একটা হচ্ছে তন্দ্রা। নিদ্রা বুঝেন ঘুমিয়ে যাওয়া, আর একটা হচ্ছে তন্দ্রা না ঘুমানো কিন্তু কল্পনা করা। বসে বসে হঠাৎ একটা বিষয় তার জ্ঞানে চলে আসা। তো তিনি তন্দ্রা করতেছেন, তিনি দেখতেছেন, তিনি হেঁটে হেঁটে যাইতেছেন। হেঁটে হেঁটে যাওয়ার পরে একজন লোক একটা শিঙ্গা নিয়ে যেতেছে, তাকে বলতেছে তুমি কি এই শিঙ্গা আমার কাছে বিক্রি করবে? বললো আমি এই শিঙ্গা কেন বিক্রি করবো? ওই শিঙ্গা দিয়ে আমরা মুসলমানরা নামাজের সময় মানুষদেরকে রাখবো। ওই ব্যক্তি তাকে বলতেছে যে এই শিক্ষার থেকে আরো উত্তম কিছু জিনিস আমার কাছে আছে, যদি তুমি বলো আমি তোমাকে এগুলো জানাই দিব। বলো ঠিক আছে, আমাকে ওগুলো জানাই দাও। তো তিনি সবটা দেখতেছেন, মানে সবটার ভিতর তিনি দেখতেছেন। ওই সাহাবী তাকে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আযান আমরা যেভাবে দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো এই আযানটা তিনি জানতে পারলেন। তো সাথে সাথে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার ভিতরে দেখেছি এই স্বপ্নটা আমি দেখেছি। এই হুবহু স্বপ্ন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং নবীজিকে বলেন ওই যে আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন যেটা দেখেছেন এবং যে ব্যক্তির কাছ থেকে ওই শিক্ষা ক্রয় করতে চাইতেছিলেন সেটা কোনো ব্যক্তি ছিল না, সেটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের এই বিধানটা সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের ইসলাম ধর্মের ভিতরে দিয়ে দিলেন। তো এইভাবে নামাজ আসলো, আযান আসলো, ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হতে লাগলো। এভাবে যখন মদিনার ভিতরে ইসলাম উন্নত করতে লাগলো, তখন আবার মক্কার কাফিররা ইসলামের দিকে তারা চোখ তুলে তাকালো। যখন তারা ইসলামকে আবার ধ্বংস করার জন্য লাগলো, সর্বপ্রথম তারা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে চিঠি লিখলো যে তোমরা আমাদের কিছু লোকদেরকে মদিনার ভিতরে আশ্রয় দিয়েছো, লানা তুরান্নাহু, তোমরা তাদেরকে হত্যা করবে, আও লাতুখরিজান্নাহু, অথবা তোমরা তাদেরকে মদিনা থেকে বের করে দিবে। যদি তোমরা তাদেরকে হত্যা না করো অথবা মদিনা থেকে বের না করে দাও, লাজামা'না, আমরা মক্কার সমস্ত লোকেরা একত্রিত হয়ে তোমাদের উপর আক্রমণ করব এবং তোমাদের যে সমস্ত যোদ্ধারা আছে তাদেরকে হত্যা করব এবং তোমাদের নারীদেরকে আমরা বন্দী করব। সর্বপ্রথম মুনাফিকদের সর্দারের কাছে তারা চিঠি লেখে এবং তারা ভয় পেয়ে যায়। তারপরে এই ভয় পাওয়ার পরেও যখন তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত না হলো, তখন মক্কার কাফেররা আবার সরাসরি তারা চিঠি লিখলো মুহাজির সাহাবায়ে কেরামদের কাছে, যারা হিজরত করে মদিনাতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসলমানদের জন্য জিহাদের বিধান দেন। যেহেতু সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তারপর থেকে ইনশাআল্লাহ সামনে জুমায় আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।